বিশ্বনবীর আগমন যখন ঘটেছে, ইন দ্য মিন টাইমে এক লোক এক মূর্তির ভক্ত ছিল। সে মূর্তির জিকির করত, সানাম 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 সানাম। সানাম মানে কি? মূর্তি। আর সামাদ কে? আল্লাহ। সে সানামের জিকির করতে করতে একদিন এই সানামটাকে রেখে সে কোন এক কাজে গেল। এই মূর্তিটাকে সে বড্ড ভালোবাসতো, বগল দাবা করে রাখতো। যেখানে যেত নিয়ে যেত, ভাবতো এই মূর্তিকে রাখলে, এই খোদাকে রাখলে বরকত হবে। তো একদিন এই খোদাকে রেখে, সানাম নামক মূর্তিটাকে, খোদাটাকে রেখে কাজে গেল। ফিরে এসে দেখে মূর্তি গোসল হয়ে আছে, মূর্তির গায়ে পানি। He thought it could be the water of mercy and blessings, since it is my God, since he is my Lord, it could be the water of mercy and blessings and barakah. যেহেতু এটা আমার খোদা, আর খোদা যেহেতু গোসল করছে, তাহলে এই গোসলের পানি বরকতের পানি না হয়ে যাবে না। It could be the water of barakah, এটা হয়তো বরকতের পানি হবে। When he thought it is the water of barakah, he started to suck it. এবার বরকত নেয়ার জন্য জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে। When he started to suck it, he found the taste is little bit bitter. যখন সে চাটতে শুরু করেছে, সে দেখতে পেল যে স্বাদটা লোনা লোনা লাগে, কটা কটা লাগে, লন্তা লন্তা, টক টক। He thought, why it's bitter? It could be sweeter. এটা তো মিষ্টি হওয়া উচিত। রহমতের পানি, জমজমের পানি খাইছে, বরকত আছে না নাই? বিশ্বনবী বলেছেন, ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, ইন্নাহা মুবারাকা। এই জমজমের পানি বরকতের পানি। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এটা খেয়ে মাউ জমজম লিমা শুরিবালা, যে রোগের নিয়তে আপনি জমজম খাবেন, ওই রোগ ভালো করে দিবে কে? এই পৃথিবীতে যত পানি পাওয়া গিয়েছে, সব পানির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম বরকতময় পানি হচ্ছে জমজমের পানি। কারণ এটা সাধারণ পানি নয়, এটা বিশ্বনবীর পূর্বপুরুষ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় পৃথিবীতে এসেছে। এই জমজমের পানিটা এমন পানি, পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয়, শুধু তৃষ্ণা। If you are thirsty, you can have the water of Zamzam. আপনার তৃষ্ণা চলে যাবে, পাশাপাশি আপনার ক্ষুধাও চলে যাবে। পৃথিবীতে যত পানি আছে, সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, কিন্তু জমজমের পানি তৃষ্ণা যেমনি নিবারণ করে, পাশাপাশি ক্ষুধাও নিবারণ করে। সুবহানাল্লাহ। এজন্য একটা দুইটা খেজুর আর জমজমের পানি আপনি খেলে সারা দিন সার্ভাইভ করতে পারবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার এই জমজমের পানি দিয়ে বিশ্বনবীর সিনা চাক করা হয়েছে। মেরাজের রাতে যখন বিশ্বনবী যাবেন, উম্মে হানির ঘর থেকে বিশ্বনবীকে উঠিয়ে হাতিমে কাবায় রাখা হলো। সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর গলার নিচ থেকে ছিঁড়ে নাভি পর্যন্ত পুরো বুকটাকে ফেড়ে দুই ভাগ করে দিল। বিশ্বনবীর কলবটাকে বের করে এই জমজমের পানি দিয়ে ধৌত করল। সুবহানাল্লাহ পড়বেন না? আবার লাগিয়ে দিল, এটাকে আরবিতে বলে শাক্কুস সাদর, উর্দুতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। বিশ্বনবীকে যে সমস্ত সাহাবারা তাদের পুরো জীবনে খালি গায়ে দেখেছে, উদম গায়ে, গায়ে জামা নেই, তারা বলেছে, আমরা দেখেছি বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত কেমন যেন শিলায়ের মতো দাগ দেখা যায়। ওপেন হার্ট সার্জারির প্রমাণ চিৎকার করে পড়বেন আল্লাহু আকবার। He thought it is the water of mercy and blessings. সে ভাবলো এই মূর্তির গায়ে যেহেতু পানি, আমার খোদার গায়ে পানি, এটা তো রহমতের পানি হবে, কিন্তু টক লাগে কেন, লোনা লাগে কেন? ঘটনা কি? সে ডানে বায়ে তাকাতে লাগলো, ঘটনা কি, কোত্থেকে আসলো এই রহমত? রহমত কোত্থেকে আসলো? ডানে বায়ে তাকায় দেখে হাদিসে এসেছে আস-সাআলি সাআলি সাআলাবান, দুইটা খ্যাকশিয়াল। ওয়াজে আমরা বলে থাকি কুকুর, ওয়াজে বলে থাকি কি বুঝানোর জন্য? কুকুর। আসলে দুইটা খ্যাকশিয়াল। দেখলেন যে একটা খ্যাকশিয়ালের ওই জায়গা দিয়ে এখনো পড়তেছে রহমত। খেয়াল করে দেখে যে খ্যাকশিয়াল দুইটা, একটা রহমত এখনো পড়তেছে। এবার তো তার কাছে ক্লিয়ার, সত্য মিথ্যা তার কাছে পরিষ্কার। ফাযাহারাল হক, সত্য তার কাছে পরিষ্কার, তার বুঝতে আর বাকি রইল না এটা মোটেই রহমতের পানি, এটা গজবের পানি। ঠিক কি না?
রেগে গেল, হায় হায় এতদিন এটারে ভাবছি খোদা, এখন দেখি হুদা। এতদিন ভেবেছি এটাই আমার রব, এটাই আমারে বাঁচাবে, মৃত্যুর সময় এটাই আমাকে আরাম দিবে, মৃত্যুর পরবর্তী জীবনে এটা আমাকে স্বর্গে পাঠাবে, আমার সারা জীবনের সব জিম্মাদারি এইটাই নেবে। এত আদর করলাম, এত দোয়া করলাম, এত ভালোবাসলাম এইটারে, এত কিছু চাইলাম এটার কাছে, আজকে একটা খ্যাকশিয়ালের পেশাবের পানি থেকে সে নিজেরে বাঁচাতে পারে নাই, কেমন করে আমারে জাহান্নাম থেকে সে বাঁচাবে? আকল খুলে গেল। আকল খুলে যাওয়ার সাথে সাথে দিয়েছে আসার। ভাঙা মূর্তিটা নিয়ে বিশ্বনবীর দরবারে এসে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন আমি বুঝি নাই তুমি এতদিন ধরে যেটার দাওয়াত দিয়েছো ওই দাওয়াতই আসল দাওয়াত। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার। আল্লাহর সেই নূরের জ্যোতি তার হৃদয়টাকে উজালা করে দিল। এসে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন বুঝি নাই, আজ আমার চোখের পর্দা সরে গিয়েছে, হক আর বাতিল আমি ঠায় দিব্যি দাঁড়িয়ে বুঝতে পারছি। এই ভাঙা মূর্তির টুকরা আমার কপাল কেমন করে পরিবর্তন করবে? ও তো নিজের এই পেশাব থেকে বাঁচাতে পারে না, আর আমি মূর্তির পূজা করতে চাই না, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুস সামাদ, এটা সামাদের সূরা, যে সামাদ মানুষকে আলোকিত করে, যে সামাদ মানুষকে হেদায়েত দেয়, যে সামাদ মানুষকে পথ দেখায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? তাহলে তিনটা নাম আমরা জানলাম। এক হচ্ছে সূরাতুত তাওহীদ, দুই হচ্ছে সূরাতুল মাআরিফা, তিন হচ্ছে সূরাতুস সামাদ। আবার বলেন, এক হচ্ছে সূরাতুত, দুই হচ্ছে সূরাতুল, তিন হচ্ছে সূরাতুস। 100 পাবে, প্রশ্ন করলে 100তে 100 পাবে। আল্লাহ তুমি কবুল করো। এই সূরাটা অনেক বরকতপূর্ণ সূরা। এই সূরাটা বিষ্ণু ঈসা ইসলাম ফজরের সুন্নাত নামাজ যখন পড়তেন তখন পড়তেন এই সূরাটা। মাগরিবের সুন্নাতে বিষ্ণু ঈসা ইসলাম এই সূরাটা পড়তেন। আবার যারা হজ উমরা করেছেন, তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ, ওই 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে বিষ্ণুনবী এই সূরাটা পড়তেন। তাওয়াফ করতে হয় না? একটা ঘর আছে, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ বলেন, আমার এই প্রাচীন ঘরটার চারদিক দিয়ে তাওয়াফ করো। সব নবীরা করেছে, তোমরাও করো। সুবহানাল্লাহ। ওইটা হচ্ছে মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, গোটা বিশ্বের মানব মণ্ডলীর মিলন কেন্দ্র। লক্ষ লক্ষ মানুষ ওই ঘরটাকে কেন্দ্র করে মিলিত হয়। আযান যখন হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদুল হারামে যখন আযান হয়, দেখবেন চারদিক থেকে শারে আল হিজরা দিয়ে, আজিয়াদ রোড দিয়ে, জারওয়াল দিয়ে, গাজ্জা দিয়ে, মসজিদুল হারামের চারদিকের হোটেলের গলি অলি, গলি পথ রাস্তা সব ব্লক হয়ে মানুষগুলো মৌমাছির মতো আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে ছুটতে থাকে। প্রতিদিন ওই ঘরে 120টা রহমত নাজিল হয়। কয়টা? আরো জোরে সবাই বলেন, কয়টা? 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য, আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে তাদের জন্য। 40 আর 60 100, আর বাকি হলো কয়টা? বলে 20 লিন-নাযিরিনা ইলাল কাবা। বাকি 20টা যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে তাদের জন্য। তার মানে কাবার দিকে নজর করলে সওয়াব আছে না নাই?
তিন জিনিসের দিকে নজর করা মাত্রই সওয়াব। আন-নাযার ইলা সালাসাতি আশিয়া ইবাদা। আন-নাযার ইলাল মুসহাফ, কোরআন পড়তে পারেন না, বয়স হয়ে গেছে, এখন বুঝতে পারছেন, কি করবেন? পড়তে পারেন না, খুলে শুধু চোখের পানি ছাড়েন আর পৃষ্ঠাগুলো উল্টান, সওয়াব আছে না নাই? মা বাবার চেহারার দিকে রহমতের নজরে যদি তাকান, এত কষ্ট করে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, কত কষ্ট করেছে আমার জন্য আমার মা, কত নির্ঘুম রাত কাটিয়েছে তারা, এটা ভেবে যদি তাকান, কবুল হজের সওয়াব আমলনামায় দিবে কে? আন-নাযার ইলাল কাবা, মসজিদ আল হারাম, যে মসজিদে এক রাকাত সালাত করলে 1,00,000 রাকাতের সওয়াব দেয় কে? যে কাবা ঘরে সাইয়েদনা ইব্রাহিমের হাত লেগেছে, পা লেগেছে, সাইয়েদনা ইসমাইলের পা লেগেছে, বিশ্বনবীর হাত লেগেছে, সাহাবাদের হাত লেগেছে। আল্লাহু আকবার। ওই কাবা ঘরের দিকে যদি নজর করেন, সেটাতেও সওয়াব, নজর করা মাত্রই সওয়াব। এই কাবাকে কেন্দ্র করে তাওয়াফ করতে হয়, 7টা টার্নিং করলে, টার্নঅ্যাবাউট করলে একটা তাওয়াফ কমপ্লিট হয়। এই তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ, বিশ্বনবী পড়তেন। আপনারা যারা উমরা করতে যাবেন পড়বেন, তাওয়াফের পরে 2 রাকাত পড়তে হয়। এই 2 রাকাত সালাতের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাতুল ইখলাস পড়তেন, সুবহানাল্লাহ পড়া। আবার বিতরের সালাতের শেষের রাকাতে পড়তেন, আল্লাহু আকবার। তাহলে আমরা পেলাম ফজরের 2 রাকাত সুন্নতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন। তাওয়াফের পরে যে 2 রাকাত নামাজ পড়তে হয়, তার দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। আর বিতরের সালাত, বিতরের নামাজ নিয়ে ঠেলাঠেলি, অনেকগুলো পদ্ধতি আছে। 2 রাকাত করে পরে শেষে 1 রাকাত করবেন। কানাত রাসূলুল্লাহ ক্বাবলা রুকু বা'দা রুকু, রুকুর আগেও কুনুত করতেন, পরেও করতেন। আবার 3 রাকাত এক বৈঠকে পড়বেন, শুধু শেষবার বসবেন, 2 রাকাতের পরে বসবেন না, এভাবেও বিশ্বনবী পড়তেন। আর আমরা হানাফিরা যেটা পড়ি, এটার আম দলিল আছে, খাস দলিল নাই। বিশ্বনবী 3 রাকাত বিতরের সালাত করেছেন, তবে মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন। আমরা মাগরিবের মতো পড়ি না, আমরা আবার 3 রাকাত পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ঠিক কি না? মাগরিবের নামাজে হাত বাঁধা আছে? আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক এই দোয়া পড়ি, মাগরিবে এই দোয়া আছে? হানাফিরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে 3 রাকাত আমরা যেভাবে পড়ি, মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা, এভাবেও পড়া যাবে। এই মৌলিক 3টা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন, কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। আমরা কেউ তাবলীগ করি, আমরা কেউ জামাত ইসলাম করি, আমরা কেউ চরমনায়ের পীরের মুরিদ, আমরা কেউ বিভিন্ন দলের সাথে জড়িত, আমরা কেউ হেফাজতে ইসলাম, আমরা কেউ কওমি, কেউ আলিয়া, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের দাড়িওয়ালাদের মধ্যে, আমাদের টুপিওয়ালাদের মধ্যে আছে 100 বছরের ঐক্য। এই ভূখণ্ডে চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দাওয়াতের নামে, সহিহ হাদিসের নামে, ইসলামের নামে এই দেশের ঐক্য আপনারা নষ্ট করবেন না। এই ঐক্য নষ্ট করার কোনো অধিকার আপনাদের নাই, চিৎকার করে বলেন ঠিক কিনা? ইসলাম মানতে হলে সহিহ সুন্নাহর আলোকেই মানতে হবে, সহিহ কথার আলোকেই মানতে হবে। বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্লেক্সিবল। আপনার অ্যাপ্রোচটা এমন অ্যাপ্রোচ হতে হবে যাতে করে মানুষ আপনার কথা বুঝে, মানুষ এটা সহজে রিসিভ করতে পারে। যিনি মুফতি, he can provide the legal opinion of Islam, সে ইসলামের ফতোয়া দিয়ে বেড়ায়। তার ফতোয়া একটা কমন জিনিস যেটা থাকতে হবে, আজকে মনে রাখবেন, সেটা হচ্ছে আত-তাইসির। আমার সাথে সাথে বলেন, সেটা কি? আত-তাইসির মানে সিম্পলিসিটি। সিম্পলিসিটি মানে সহজীকরণ। ইসলামের যত আহকাম, যত নিয়ম কানুন, যত কোডিং সিস্টেম, যত রুলিং সিস্টেম, যত লিগ্যাল অপিনিয়ন, সবগুলো আমাদের মানতে বুঝতে সহজ হবে, আমাদের জন্য কঠিন হবে না। তাই কঠিন ইসলাম এই ভূখণ্ডে প্রচার করার আপনাদের দরকার নাই। আমরা খুব ভালো করে ইসলামকে মানতে জানি, এবং সেটা সহিহ সুন্নাহর আলোকে চিৎকার করে বলেন ঠিক কিনা? 100 বছরের ঐক্য আমরা নষ্ট হতে দেব না। দাড়িওয়ালাদের মধ্যে, টুপিওয়ালাদের মধ্যে এদেশে ঐক্য আছে না নাই? আছে না নাই? এই ঐক্যকে সংরক্ষণ করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে সহিহ সমঝ দান করো, আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। তাহলে বিষ্ণু ঈসা ইসলাম বিতিরের সালাতের শেষ রাকাতে পড়তেন, মনে আছে না ভুলে গেছেন? আপনাদের মনোযোগ আছে? একটু ঝিমায়ে পড়ছেন মনে হয়, ঝিমায়ে পড়ছেন? তাকবীর দেয়া যাবে? জোরে না আসতে?
কত জোরে? যত জোরে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী এই সূরাটাকে বলেছেন সুলুসুল কোরআন, 1/3 অফ দা বুক। কি বলেছেন? সুলুসুল কোরআন, 1/3 অফ দা বুক। এই সূরা একবার পড়লে 10 পারার সওয়াব আমলনামায় দিবে কে? দুইবার পড়লে 20 পারার সওয়াব দিবে কে? তিনবার তেলাওয়াত করলে পুরো কোরআন খতমের সওয়াব দিবে কে? অনেক ব্যাখ্যাকারীরা বলেছেন না, সুলুসুল কোরআন দ্বারা এটা বোঝানো হয়নি যে একবার পড়লে 10 পারা। সুলুসুল কোরআন দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে পুরো কোরআনের 30 পারার কথাগুলোকে যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে 3টা কথা দাঁড়ায়। পুরো কোরআনটাকে যদি আমাকে বলেন মিজানুর রহমান আজহারি ভাই, আপনি কনসাইজ করে প্রেসাইজ করে 3 শব্দে বলেন যে কোরআন আসলে আমাদেরকে কি মেসেজ দিতে চায়, তখন 3টা কথা বলতে হবে। 1 নাম্বার হচ্ছে তাওহীদ, 2 নাম্বার হচ্ছে রিসালাত, 3 নাম্বার হচ্ছে আখিরাত। আমার সাথে সাথে বলেন, 1 নাম্বার হচ্ছে তাওহীদ, 2 নাম্বার, 3 নাম্বার, আবার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। পুরো কোরআনে এই 3টা কথাই কইছে আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। তাওহীদের কথা আল্লাহ বলেছে, রিসালাতের কথা বলেছে, পরজগতের কথা, আখিরাতের কথা বলেছে। তো যেহেতু এই সূরাটা তাওহীদের ব্যাপারে আলোচনা করেছে, তার মানে কোরআনের 3 ভাগের 1 ভাগ এই সূরার ভিতরে আসরা নাই। কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে তাকবীর হবে আল্লাহু আকবার। সুলুসুল কোরআন, 1/3 অফ দা বুক। পুরো বুক, পুরো কোরআনকে কনসাইজ করলে 3 ভাগ করলে 1 ভাগ হচ্ছে তাওহীদ। এই তাওহীদের কথা এই সূরার ভিতরে ঢুকিয়ে দিয়েছে কে? আবার বিশ্বনবী কোবা পল্লীতে হিজরত করতে যে কোবা পল্লীতে মসজিদ বানালেন, কোবা পল্লী থেকে মদিনাতে যে মসজিদে নববী বানালেন, কিন্তু কোবা পল্লীর মসজিদের একজন ইমাম নির্ধারণ করে দেয়া দরকার। বিশ্বনবী ওই মসজিদের জন্য একজন ইমাম বানিয়ে দিলেন। বিশ্বনবীর নিয়োগ দেয়া ইমাম কোবা পল্লীতে ইমামতি করে। 3টা নামাজ জাহরি কেরাতে পড়তে হয়, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ। বাকি 2 নামাজে সিররি কেরাত, আওয়াজ নাই, ঠিক কি না? জোহরের আর আসরের সালাতের মধ্যে ইমাম কি আওয়াজ করে কেরাত পড়ে নাকি? শুধু পড়ে মাগরিবে, এশার সালাতে আর ফজরে, ঠিক কি না? তো ইমাম সাহেব নিয়োগ পাওয়ার পরে মাগরিবের সালাতে, এশার সালাতে, ফজরের সালাতে প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহার পরে যেই সূরাটা দিয়ে তিনি নামাজ শুরু করতেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। প্রতি রাকাতে, কি আজীব কথা! প্রতি রাকাতে আগে সূরা ফাতিহার পরে আগে সূরাতুল ইখলাস, তারপরে অন্য সূরা। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ফাতিহার পরে সূরাতুল ইখলাস, তারপরে অন্য সূরা। প্রত্যেক রাকাতে। ও মিয়া, আপনারা ইমাম রাখছেন এই মসজিদে চকরিয়াতে, বদরখালী এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে খালি ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে। কি করবেন? ইমাম রাখবেন? হ্যাঁ, আজকে ইমামের একদিন কি আমার একদিন, খালি কুল হুয়াল্লাহ। কোবাপল্লীর এলাকার রেগে মেগে, কোবাপল্লীর জনগণ রেগে মেগে বিশ্বনবীর কাছে চলে গিয়েছে। কারণ নিয়োগ তো বাতিল করা যাবে না। এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারি নিয়োগ করা ইমাম না, এটা বিশ্বনবীর নিয়োগ দেয়া ইমাম। চিৎকার করে বলো ঠিক কিনা? নিয়োগ দিয়েছেও বিশ্বনবী, বাতিল করলেও করবে বিশ্বনবী, ঠিক কিনা? বিশ্বনবীর দরবারে চলে গিয়েছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে কষ্ট করে আপনার নিয়ে মসজিদটা বানালাম, আপনার নিয়োগ দেয়া ইমামকে পেয়ে আমরা খুশি হলাম, কিন্তু ইমাম সাহেব মাগার কুল হুয়াল্লাহ ছাড়া কোনো সূরা পড়ে না, খালি কুল হুয়াল্লাহ, খালি কুল হুয়াল্লাহ। বিশ্বনবী বললেন বিপাকি ঘটনা কি? এত সূরা থাকতে এইটারে পাইছে কেন? বিশ্বনবী বললেন ডেকে পাঠাও। বিশ্বনবী ইমাম সাহেবকে বললেন, আমি তোমাকে নিয়োগ দিয়েছি, তাই নিয়োগ ওরা বাতিল করার ক্ষমতা রাখে না, আমার কাছে এসেছে। আমি তোমার কাছে জানতে চাই ঘটনাটা কি? প্রতি রাকাতে সূরাতুল ফাতিহার পরে অন্য সূরা পড়ার আগে আগে সূরাতুল ইখলাস পড়ো কেন? সাহাবীর সোজা সাপটা উত্তর, ও নবী, এই সূরাটারে আমি বড্ড ভালোবাসি।